20,000 কিলোমিটার খাল খনন কর্মসূচি যখন আমরা সমাপ্ত করতে যাব, তাহলে বুঝতেই হবে যে এখানে অনেকগুলো প্রতিবন্ধকতা আছে, অনেকগুলা বাধা আছে। অনেক জায়গায় বিভিন্ন শিল্পে ও কলকারখানার বর্জ্য আবর্জনা এখানে স্তূপ হয়ে আসছে। অনেক জায়গায় কেউ দোকান, কেউ বাড়িঘর অনেক জায়গায় নির্মাণ করেছেন। এগুলোকে আমাদের অবমুক্ত করতে হবে এবং সেই জন্য আমরা কঠিন পদক্ষেপ হাতে নিয়েছি যেন সব কিছু সুন্দরভাবে আমরা সমাধান করতে পারি। সেই টার্গেট আমরা ফুলফিল করার জন্যই আজকে আমাদের এই মিটিং, এবং এই মিটিংয়ে আমরা মোটামুটি সবাই আশাবাদী এই কার্যক্রমকে এগিয়ে নিয়ে যা যা করার দরকার সমন্বিত আমরা সেটাকে সমাপ্ত করবো ইনশাল্লাহ। আপনি যেটা বললেন যে এটা আলোচনা তো আমরা প্রায় মিটিং করি, সেটা খুবই শর্ট মিটিং এবং এটা টেকনিক্যাল পর্যায়ে কারিগরি এক্সপার্ট যারা আছেন তারা কিভাবে কাজ করবেন তারা তাদের কাজ করছে। এটাকে আমরা এখনো অ্যাড্রেস করার মতো পজিশনে হয় নাই, তবে আমরা এই কাজ অব্যাহত রেখেছি। এটা আমাদের নিয়মিত মিটিং চলছে, রুটিন ওয়ার্ক আমাদের কন্টিনিউ হচ্ছে। হ্যাঁ, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ফেনী এবং ঝিনাইদহ দুইটা জেলায় তিনি সরাসরি গিয়ে উদ্বোধন করবেন। এর পাশাপাশি আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় এবং প্রতিমন্ত্রী মহোদয়রাও বিভিন্ন জেলায় তাদের কাজ ওনারা লুকাপটা করছেন, দেখভাল করছেন। এই এপ্রিল মাসেই আমরা তারিখটা হয়তো পশ্চিম মধ্যে নির্ধারণ করে ফেলবো। আমরা শুনে একটা মিনিট আমরা যে 54টা জেলায় নদী, খাল, জলাশয় খনন, পুনঃখনন, দখলমুক্ত শুরু করেছি, এটা কিন্তু আমরা শক্তভাবে এবং স্ব এলাকার জনগণকে সম্পৃক্ত করে আমরা সেটা বাস্তবায়ন করার চেষ্টা করছি। বিগত দিনের মতো যেন আর খাল, নদী, জলাশয় কেউ যেন দখল করে আবার যেন ভরাট করতে না পারে, এইটার জন্য আজকে মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে স্টেটমেন্ট দিলেন, আমাদেরকে নির্দেশনা দিলেন। আমরা মাননীয় মন্ত্রী সহ আমরা সেগুলো ধারণ করলাম এবং আমাদের মন্ত্রণালয় থেকে জেলা প্রশাসক এবং আমাদের পানি সম্পদ মন্ত্রণালয় যারা কর্মকর্তা তাদেরকে দিয়ে আমরা মনিটরিং সেল করব, যার মধ্যে দিয়ে শক্ত হতে আমরা এটা নিয়ন্ত্রণ করবো। এবং ইনশাল্লাহ এই খাল খননের মধ্য দিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেমন খাদ্যের সংসম্পন্ন হয়েছেন, ইনশাল্লাহ আমাদের এই সরকার, তারেক রহমান সরকার, ইনশাল্লাহ আমরা খাদ্যের সংসম্পন্ন হবে।